আপনি লাখ টাকা দিয়ে আপনি গরু কোরবানি করছেন, কিন্তু আপনি পরের হক আপনি আদায় করলেন না। পরের হক আপনি মেরে দিয়ে আপনি লাখ টাকা দিয়ে আপনি গরু কোরবানি দেন না কেন? ওই কোরবানিতে আপনার সফলতা আসবে না, ওই কোরবানিতে আপনার কোনো কামিয়াব হবে না, আপনি কোনো লাভবান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নাকি আপনি বান্দার হক পরিশোধ না করবেন। ততক্ষণ পর্যন্ত আপনার কোরবানি তো দূরের কথা, আপনার জন্য আল্লাহ জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আপনাকে আগে বান্দার হক আদায় করতে হবে। যদি আপনি সলিড টাকা দিয়ে যদি আপনি কোরবানি করতে চান, সেই কোরবানি আপনার আল্লাহ দরবারে কবুল হবে। আর যদি আপনি মানুষের উপরে চাপ সৃষ্টি করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, চাঁদাবাজি করে সেই টাকা উঠাইয়ে আপনি কোরবানি দিবেন, ওই কোরবানি আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। এখন অনেকে হয়তো আমার ভিডিওটা দেখলে হয়তো অনেকে আমার উপরে রাগ হয়ে যাবে যে শহীদুল ইসলাম ভাই তিনি আর কোনো কাজ পাইলেন না, তিনি এখন আমাদের কোরবানির উপরে তিনি হাদিস শুরু করে দিছেন। ভাই, রসুলের হাদিস মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। আপনি আল্লাহর বিধান মানবেন না, রাসূলের হাদিস আপনি মানবেন না, তা আপনি তো মুসলমানে না, তাহলে আপনার কোরবানি দিয়ে কি হবে? সবচেয়ে কাল কিয়ামতের দিন ওই মানুষটা হবে সবচেয়ে বড় দুঃখী, যে মানুষটা নাকি দুনিয়াতে বান্দার হক মেরে খেয়েছে কিন্তু বান্দার হক আদায় করে নাই, বান্দার হক পরিশোধ করে নাই। ওই মানুষটা কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় দুঃখী হবে, দুঃখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছে যে আমার সাহাবারা, বলে কিয়ামতের দিন ওই মানুষটা সবচেয়ে বড় দুঃখী হবে যে দুনিয়াতে মানুষের হক মেরে খেয়েছে, আল্লাহ পাকের বান্দার হক মারছে, সে হক পরিশোধ করে নাই। বলে কিয়ামতের দিন সে তো কিছু দিতে পারবে না, সে তো আল্লাহ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক বলবে আগে তুমি বান্দার হক আদায় করে আসো, তারপরে তুমি আমার জান্নাতে যাইও। আল্লাহ পাক এই কথা বলবেন। কি বলবেন? যে আগে বান্দার হক আদায় করে আসো, বান্দার হক পরিশোধ করো, তারপরে তুমি জান্নাতে যাবে। তো এই কারণে সে সবচেয়ে বড় দুঃখী হবে যে সবাকে সে নেক আমল দিয়ে দিয়ে সে ক্ষমা চেয়ে নিবে, সে মাফ করে নিবে, কিন্তু তার একটা নেক আমলও থাকবে না। সে যখন তার বিবির কাছে যাবে যে বিবি তুমি আমাকে একটা নেক আমল দাও, বিবি বলবে আমি তোমাকে চিনি না। ছেলের কাছে যাবে, ছেলে বলবে বাবা আমি তোমাকে চিনি না। মেয়ের কাছে যাবে, মেয়ে বলবে আমি তোমাকে চিনি না, কেন আমি তোমাদেরকে নেক আমল দেব? আজকে যে বিবির জন্য, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য মানুষের হক মারে, মানুষের হক নষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে, হ্যাঁ, তাদেরকে দামি দামি কাপড় চোপড়, দামি দামি পোশাক, দামি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, সেই সন্তানও আপনার পাপের ভাগী হবে না, সেই সন্তান আপনার পাপের ভাগী হবে না। যে আপনার স্ত্রীকে আপনি বলবেন, স্ত্রী বলবে তুমি দুনিয়াতে তুমি হারাম কামাই করছো, হারাম খাইছো, তুমি মানুষের টাকা মেরে দিয়েছো, যে তুমি তাদের তুমি দিতে পারো নাই, সেটা এই পাপের ভাগী তুমি হইবা। বলে সে পাপের ভাগী তো আমি হব না। বলে আপনার বিবি আপনাকে এই কথা বলবে, বলে আপনার ছেলে আপনাকে এই কথা বলবে, আপনার মেয়ে আপনাকে এই কথা বলবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে একই কথাই বলবে। সেদিন কেউ আপনাকে চিনবে না। এই জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়
বান্দার হক আমাদেরকে যার্রা যার্রা পরিমাণ বান্দার হক যদি থাকে সেই হককে আমাদেরকে আদায় করতে হবে।